গাইস আজকে তারিখটা হচ্ছে 23 তারিখ 23/12/2024। তো এখন আমরা আছি শিলিগুড়ি হোটেলে। তো এখান থেকে আজকে যাওয়া হবে মালবাজারে, মানে যে কটা স্পট পড়বে সেখানে আমরা দাঁড়িয়ে ফটো ভিডিও করে বা সেই স্পটগুলো ঘুরে তারপর যাব। তো এখন আমরা সবাই রেডি, দেখতেই পাচ্ছ বাইরে ব্যাগ বাঁধার কাজ চলছে সব রাইডারদের, আর আমি গ্লাভসগুলো পরেই বেরিয়ে যাব। তো চলো, তোমাদের সাথে যেতে যেতে কথা হচ্ছে। তো চলো বেরিয়ে পড়লাম। আর আমাদের 11 জনের মধ্যে 2খানা গাড়ি যাবে সার্ভিস সেন্টারে। তো গাড়িগুলো ম্যানুয়ালি কিছু একটু প্রবলেম হয়েছে, যার জন্য এই গাড়িগুলো যাবে সার্ভিস সেন্টারে। যেমন এই সামনের যে ডমিনার 400 একটা দিকে গেল, তো ওই গাড়িটা ওই তোমার এটার প্রবলেম হয়েছে, সকারের আর পাদানি এটা আছে, কালকে পড়ে গিয়ে একটু ভেঙে গেছে। তো কালকে আমি বলেছিলাম, কালকে কোথাও সারাতে পারিনি, কোনো গ্যারেজে হয়নি। তো আজকে সার্ভিস সেন্টার গিয়ে ওটাও রেডি করে নেবে। তো দেখো আমাদের সবকটা বাইক এখানে আছে, ডিউক 390 250, সরি আমারই বলা ভুল। আর সামনে আছে হন্ডা সিবি 200X, তার সামনে আছে হন্ডা সিবি 200X। তো চলো সবার সাথে কথা বলে নিয়ে গিয়ে। সায়নদা, তুমি কি কাজে ব্যস্ত গো? হয়েছে তোমার কাজটা হয়েছে? ওটা কিছু করা যাবে না? ঠিক আছে, চলো এই সামনে গ্যারেজটা একটু গিয়ে দেখি। এই দেখো, এই ডমিনারটা বলছিলাম কালকে দেখিয়েছি তোমাদের, তো একটু প্রবলেম হয়েছে, জাস্ট এটা ঠিক করতে হবে। গাড়িতে একদমই পেট্রোল নেই, তো এখন ফুয়েল আপটা করাবো। সামনে ফুয়েল আপের একটা পাম্প দেখতে পেয়েছি, অনেকক্ষণ খোঁজাখুঁজি করার পর এখানেই ঢুকে ফুয়েল আপটা করাবো। আর দেখা যাক কত দূর কী হয়। সামনেই তো পেট্রোল পাম্প, আর আমার সাথে তমালদাও ফুয়েল আপ করাবে। আর বাকি সবাইকে আর খুঁজে পাচ্ছি না, ওরা অন্য জায়গায় গেছে, ওদের কি দরকার আছে। তো আমরা যাবো এবার আস্তে আস্তে, মাথার ওপর থেকে যাবো। এদিকে ফ্লাইওভার চালু হবে, নতুন ফ্লাইওভারের কাজ হবে। দেখো কত ভিড়, দেখো পেট্রোল পাম্পে পেট্রোল। চলো এখানে ফুয়েল আপটা করাবো, তার আগে আমার ট্যাঙ্ক ব্যাগটা একটু খুলে নিতে হবে। বলো, সেটাই হচ্ছে ব্যাপার। তো ফুল করে নিয়েছি ট্যাঙ্কি, 1230 ফুল ট্যাঙ্ক হয়েছে, তো সেটা পে করে দেবো। চলো দেখো, ফুল করে নিলাম আজকে, এবার দেখি কত মাইলেজ দেয়। তো হয়ে গেছে, তো এবার বেরিয়ে যাবো, তো মালদারও হয়ে গেছে। তো গাইস, তো দেখতে পাচ্ছ আমরা দাঁড়িয়ে আছি এখন ইন্ডিয়া আর ভুটানের বর্ডারে। ওই দূরের যে বাড়িগুলো দেখতে পাচ্ছ, ওগুলো হচ্ছে তোমার, ওই দূরের বাড়িগুলো হচ্ছে তোমার ভুটান, আর আমরা এখানে দাঁড়িয়ে আছি, ওটা হচ্ছে ইন্ডিয়া। তো দুটোর বর্ডারে, আর এইখানে রানা দাঁড়িয়ে আছে, আর সঞ্জু ওদিকে আছে। তো সবাই আছি, আর আমাদের বাকিগুলোর তো কোনো পাত্তা নেই, তো তাদেরকে আমরা ছেড়ে দিয়েছি। আশা করছি চালু করো। চলো সাবধানে যাওয়া হবে। চলো সায়নদা, সাবধানে, হ্যাঁ চলো। তো সবাই রেডি, আর সামনে আছে আমাদের ঋষভ, আজকে লিড করবে, কাল আমি করেছিলাম। তো এই তো আমার পিছনে ঋষভ আসছে, ওরও লাগেজ অনেক বেশি, কারণ অনেক সময় ক্যারি করতে হচ্ছে, পিলিয়ন আছে না, যার জন্য এত লাগেজ হয়েছে আমাদের। কোন দিকে গো? চলো এখন এখান থেকে যাব পেট্রোল পাম্পে,
ফুল আপ করাতে, ফুল আপ করানোর পর আমাদের মেন উদ্দেশ্যে বেরিয়ে যাব। আর আরে সামনে ঠেলা আছে, এখন শিলিগুড়ি থেকে লেফট করলাম, এখন পেট্রোল পাম্পের দিকে আমরা সবাই বেরিয়ে যাব। রাস্তা পার হচ্ছে, মাঝখানে দাঁড়িয়ে গেল। আমি হাত না দেখালে মনে হয় যেতই না। আর শিলিগুড়ি মার্কেটে প্রচুর পরিমাণে জ্যাম হয়, সকালের দিকে বলো রাত্রের দিকে বলো। কালকে রাত্রে যখন ফিরলাম ওখানে জ্যামে 1 ঘন্টার মতন দাঁড়িয়েছিলাম। আর শরীরটাও খুব একটা ভালো নেই, কালকে অতটা জার্নি করার পরে খুব টায়ার্ড লাগছে, যার জন্য আজকে বেরোতে একটু লেট হয়ে গেল। সবাই উঠতে রেডি হতে সবাই মোটামুটি 8টা-9টার দিকে ঘুম থেকে উঠেছে, উঠে রেডি হতে খাওয়া দাওয়া করার পর বেরিয়ে গেছি রেডি হয়ে। ওকে হাত দেখানো হচ্ছে, ও মুখটাকে একটু ঘুরিয়ে দিল। এখানে চারিদিকে প্রায় চেকিং চলছে, 500 মিটার 600 মিটার অন্তর অন্তরই পুলিশের চেকিং চলছে। ওখানেও চলছিল 2 জায়গায়, তো জানি না এদের এখানে কিভাবে চেকিং হয়। তো এটা পুরো মানে দেখো দুদিকে কেমন জঙ্গল, মাঝখান দিয়ে যাচ্ছি শিলিগুড়ির ওপর দিয়ে, সেবকের দিকে যাচ্ছি। ওখান থেকে সবাই দেখি কোথাও একটা খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে হবে। খাওয়া দাওয়া তো এখানে সেরকম দোকান দেখতে পেলাম না। আর রাস্তাটা ওইখানটা কিছুটা খারাপ ছিল, ওইখানটা বেশ রাস্তাটা ভালো। পাহাড় দেখা যাচ্ছে, তো এখান থেকে অতটা আসবে না। এখান থেকে আমি একটু একটু দেখতে পাচ্ছি ওই গাছের ফাঁক দিয়ে, সেই দেখো দূরে পাহাড়গুলো দেখা যাচ্ছে। আর তার উপরে মেঘগুলো দাঁড়িয়ে আছে, যেন মেঘই মনে হচ্ছে দূর থেকে। তো চলো, আর সামনে এই দেখো রাস্তার ওপর গরুগুলো কেমন দাঁড়িয়ে আছে। আর এই রোডটায় প্রচুর গাড়ি, সাবধানে যাওয়াই উচিত। তো গাইস, তো দেখতে পাচ্ছ আমরা দাঁড়িয়ে আছি এখন ইন্ডিয়া আর ভুটানের বর্ডারে। ওই দূরের যে বাড়িগুলো দেখতে পাচ্ছ ওগুলো হচ্ছে তোমার, ওই দূরের বাড়িগুলো হচ্ছে তোমার ভুটান, আর এই আমরা এখানে দাঁড়িয়ে আছি ওটা হচ্ছে ইন্ডিয়া। তো দুটোর বর্ডারে। আর এইখানে রানা দাঁড়িয়ে আছে, আর সঞ্জু ওদিকে আছে। তো সবাই আছি, আর আমাদের বাকিগুলোর তো কোনো পাত্তা নেই, তো তাদেরকে আমরা ছেড়ে দিয়েছি আশা করছি। রাস্তার এইখানটা দেখো কি অবস্থা হয়ে আছে। ক্লাস ধরে গাড়ি চালানো মানে পাহাড়ে সব থেকে খারাপ জিনিস, মানে ক্লাচ প্লেট জ্বলে যাওয়ার চান্স বেশি থাকে। তুমি ফার্স্ট গিয়ারে বা সেকেন্ড গিয়ারে চালাবে, আর যখন ব্রেক মারা যাবে তখন ইঞ্জিন ব্রেকিং করে দাঁড়াবে, যেটা সব থেকে বেটার জিনিস। তো আমি ফার্স্ট টাইম পাহাড়ে, তো আমি সেটা জানতাম না। আমাকে এই নলেজটা দিল হচ্ছে তমালদা। তো আমি ফার্স্ট টাইম ক্লাস ধরেই নামছিলাম, আর ইঞ্জিন ব্রেকটা করিনি বলতে গেলে। তো বললো যে এরকম এরকম করে নাম, তো ভালো হবে। দুদিকে পুরো ঘন জঙ্গল। আর এখন আমরা এখান থেকে ব্যাক করছি হোটেলে, আর বাকি আছে 22 কিলোমিটার।
তখন অনেকটা দূরে ছিলাম, আর এখন রাস্তাটা অনেকটা ভালো হয়ে গেছে আগের থেকে। তো সবাই এগিয়ে গেছে, আমি তমালদা সায়নদার পিছনে আছে আমার সায়নদা, তিনজন মিলে একসাথে ব্যাক করছি, বাকিরা এগিয়ে গেছে। ভালো ঠান্ডা লাগছে, কারণ আমার কাছে একটা জ্যাকেট ছিল, তো ওটা আমি রিজার্ভের টপ বক্সে রেখেছিলাম, আমার টপ বক্সে জায়গা ছিল না বলে। আর ওর গাড়ি পড়ে যাওয়ার পরেও অনেক আগে বেরিয়ে গেছে, যার কারণে একটু ঠান্ডাটা লাগছে। আর ঠান্ডা লাগছে বলে ভালো রকমই লাগছে, তো কী করবো, কিছু করার নেই, এইভাবেই হোটেলে যেতে হবে। আর হোটেলে গিয়ে ভাবা যাবে কি করা যায় না করা যায়। তো চলো যাওয়া যাক হোটেলের দিকেই।